ছেলে বড় হলে বাবার সাথে অশান্তি হয়, মতবিরোধ হয়, আবার আবার মিটেও যায়। কিন্তু তারা বাবাকে মারতে যায়, সবার সামনে বাবার গায়ে হাত তোলে। তুমি আমাকে বলবে তোমার কি কষ্ট হচ্ছে? আমাকে বলো। কষ্ট? আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, আমার এই হাতটাতে কষ্ট হচ্ছে, বুকের ভেতর কষ্ট হচ্ছে, চোখ বন্ধ করতে কষ্ট হচ্ছে, এভাবে বসে থাকতে কষ্ট হচ্ছে। সত্যি সোম যে তোমাকে এতটা কষ্ট দিতে পারবে আমি ভাবতেও পারিনি, বিশ্বাস করো। আমি ভাবতেই পারিনি। তুমি ওকে বলে দাও, দেখো আমার জীবনে তোমার থেকে বেশি আর কেউ নয়, বিশ্বাস করো, আর কেউ নয়। তুমি ওকে বলে দাও যে তুমি কেন। আমি বলে দেব, ও যেন লেক টাউনের ফ্ল্যাটে গিয়ে থাকে। না না, আমি বাউন্ডুলে মানুষ, সারা জীবন একা একা ঘুরে বেরিয়েছি। আজ যখন সংসারে একটু থিতু হতে চাইলাম, দেখলাম সেখানেই আমার জায়গা নেই। এভাবে বলো না। আমি একটা কথা বলবো, শুনবে? তোমার কোন কথা শুনিনি বলো। তুমি শেষবারের মতো সোমকে আর একবার বোঝাবে। শেষবারের মতো তুমি ওর জায়গায় দাঁড়িয়ে ওকে হয়তো বোঝাতে পারোনি। হ্যাঁ, যা করেছে ড্রিঙ্ক করে করেছে। আমি ওর পক্ষ নিয়ে কথা বলছি না, একেবারেই না। আসলে বাইরে থেকে ওকে যা মনে হয়, ওর ভেতরটা তো সেরকম নয়। আমার ছেলে মানুষটা খারাপ নয়, সবাই ওকে ভুল বোঝে। তাই বলছি, যদি আর একবার বুঝিয়ে দেখো না কি হয়। হঠাৎ এমন দুর্যোগ, আজ সারাদিন ধরে কি হচ্ছে? গুরুদেবের কথা যদি সত্যি হয়, গুরুদেব তো বারবার বলেছেন কাল সূর্যাস্ত অব্দি ও বাড়িতে খুব বিপদ রয়েছে। আমার কর্তের কোনো ক্ষতি হবে না তো? শুনলাম গুরুদেব নাকি কর্তাকে বারবার দেখতে চেয়েছিলেন। এমনকি হ্যাঁ, কত কুষ্টি পাঠাতে বললেন তো। হে ভগবান, আমার কর্তার যেন কিছু না হয়। আমি এখন কি করে যাবো একবার? কিন্তু রাতে না, যে যাই ভাবুক, একবার যাই। আমি আমার কর্তাকে একবার দেখে আসি, দেখে চলে আসবো। না, এখন এইভাবে যাওয়াটা কি ঠিক হবে? কিন্তু আমার মনটা কেন এরকম করছে? একে আমার ডান চোখ কাঁপছে কেন?
কর্তা ঠিক আছে তো? কি জোরে বৃষ্টি আসছে, গ্লাসটাও ভেঙে গেল। দেখছো না জোরে বৃষ্টি আসছে? খেতে এসো, আমি আসছি। দাঁড়া, কি গো তুমি এখনো রাগ করে আছো? দিদি ভাই, মা কোথায়? মায়ের আসলে মাথাটা ঘুরে গেল, মা ঘরে আছে। সে কি, মাথা ঘুরে গেছে, তুই এখানে যা দেখে আয়। হ্যাঁ আমি যাচ্ছি। আমি যাচ্ছি বর্দা, আমি যাচ্ছি বৌদির কাছে। ডাক্তারবাবু, ডাক্তারবাবু আমার একটা কথা শুনুন। বলছিলাম কি, হসপিটালে নিয়ে চলুন না, হসপিটালে নিয়ে গেলে হয় না? আপনি টাইমটা দেখে নিন, আর আমি একটা ডেথ সার্টিফিকেট লিখে দিচ্ছি। শোন, তুমি যাও এখান থেকে। ভাই তুই এদিকে আয়, তুই এখানে থাকিস না, আয় আমার সঙ্গে আয়। মনে হয় মা ছেলের মধ্যে ঝামেলা লাগলো বলে এই সুযোগ কিছুতেই হাতছাড়া করা যাবে না। পুরো ব্যবসা এখন আমার হাতের মুঠোয়। কালের মৃত্যুর পুরো সিম্প্যাথি যেন আমার উপর আসে। ছোট ভাইয়ের মৃত্যু যেন আমাকে পাথর করে দিয়েছে। এমন ঠিক ঠিক তাস এখন ঠিক ঠিক সময় বার করতে পারলেই কেউ আর আমাকে হারাতে পারবে না। সব আমার। কালী, শুনতে পারছিস? সব আমার। বাবার বাড়ি, বাবার ব্যবসা, সবকিছু। আর তোর সুখের সংসার আমি ছাড়খাড় করে দেব। ঠিক যেরকম তুই একের পর এক পুরস্কার পেয়ে আমার সুখ শান্তি সব কেড়ে নিয়েছিলিস, ঠিক সেই রকম আমি তোর ছেলে, তোর বউ, তোর ওয়ার্কশপ আমি যেভাবে চালাবো ঠিক সেইভাবে চলবে। বাজনা